हैरत इश्क नहीं, शोक जुनू पोश नहीं, बेहिजाबा न चले आओ, मुझे होश नहीं। हैरत इश्क नहीं, शोक जुनू पोश नहीं, बेहिजाबा न चले आओ, मुझे होश नहीं, बेहिजाबा न चले आओ, मुझे होश नहीं। रिंद जो मुझको समझते हैं, उन्हें होश नहीं, रिंद जो मुझको समझते हैं, उन्हें होश नहीं, रिंद जो मुझको समझते हैं, उन्हें होश नहीं। मैं कदा साज हूँ, मैं कदा बरदोश नहीं, मैं कदा साज हूँ, मैं कदा बरदोश नहीं, मैं कदा साज हूँ, मैं कदा बरदोश नहीं। कह गई कान में आकर तेरे दामन की हवा, कह गई कान में आकर तेरे दामन की हवा, कह गई कान में आकर तेरे दामन की हवा। साहिबे होश वही है के जिसे होश नहीं, साहिबे होश वही है के जिसे होश नहीं, साहिबे होश वही है। ঢাকা জেলার অন্তর্গত বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা ইউনিয়ন অন্তর্গত চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে বীর দর্পে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফকিরনি দরবার শরীফ। এই ফকিরনি দরবার শরীফ প্রতিষ্ঠা করেন মোহাম্মদী ইসলামের ধারক ও বাহক, যুগ সংস্কারক, পীরে ইলমে লাহুতি, জামালে কিবরিয়া, জজবায়ে আশেকানা, सूरत बलिहारी, नूर का पुतला, मोहनी मूरत, सोहनी सूरत, पीरदेर पीर, शाहनशाह मारेफत, परम प्रेममय पुरुषोत्तम, महाजुगावतार, चिरागे जान शरीफ, पीर मुर्शिद रहनुमा, केबलाए काबा, कलंदर डॉक्टर बाबा जहांगीर बा ईमान आल सुरेश्वरी। तस्बीही तो सब है मगर इदरा कहा, महवे तस्बीही तो सब है मगर इदरा
खुद ही इबादत है मगर होश नहीं। जिंदगी खुद ही इबादत है मगर होश नहीं। जिंदगी खुद ही इबादत है मगर होश नहीं। বিশ্বের বুকে এক অনন্য আধ্যাত্মিক তীর্থভূমি এই ফকিরনি দরবার শরীফ। শামসুল উলামা মাওলাউল আলা, বাংলার মহিউদ্দিন ইবনুল আরাবি খ্যাত মহান সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা মহামান্য মহামহিম হজরত মাওলানা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলার আওলাদ শাহ সুফি সৈয়দ বাবা জালাল নুরি আল সুরেশ্বরী ওফিয়ানহুর সর্বকালের সর্বশ্রেষ্ঠ খলিফা, ফকিরি ও কালান্দারি ধারার এক উজ্জ্বল উত্তরাধিকারী হলেন চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী কিবলা। मुझको ये वहम है कि मेरा गोश नहीं। हैरत इश्क नहीं, शौक जुनू पोश नहीं। बेहिजाबा न चले आओ मुझे होश नहीं। बेहिजाबा न चले आओ मुझे होश नहीं। मुझे होश नहीं। मुझे होश नहीं। होश नहीं। होश नहीं। मुझे होश नहीं। मुझे होश नहीं। বাবা জাহাঙ্গীর প্রতিষ্ঠিত এই ফকিরনি দরবার শরীফ কেবলমাত্র একটি ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান নয়, বরং এটি মানবিক মূল্যবোধ, আত্মশুদ্ধি ও ইশকে এলাহি এবং সামাজিক কল্যাণের এক জীবন্ত কেন্দ্রভূমি। कभी उन मध भरी आँखों से पिया था एक जाम। कभी उन मध भरी आँखों से पिया था एक जाम। आज तक होश नहीं। होश नहीं। आज तक होश नहीं। होश नहीं। आज तक होश नहीं। होश नहीं। কালান্দার বাবা জাহাঙ্গীর তার আধ্যাত্মিক সাধনা ও মানবমুখী দর্শনের বাস্তব রূপায়ণের লক্ষ্যে ফকিরনি দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। দরবার শরীফের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তরে তৌহিদের নূর জাগ্রত করা, নফসের অভ্যন্তরে খান্নাসরূপী শয়তানের দাসত্ব থেকে মুক্তির পথ নির্দেশ করা, জাতি ধর্ম ও শ্রেণীভেদ অতিক্রম করে মানব মুক্তির ঐক্য প্রতিষ্ঠা করা, মৃত্যুর পূর্বেই মৃত্যুকে আলিঙ্গন করে আপন পীরের মাঝে ফানা হয়ে নিজের আত্মপরিচয়টি জানা তথা রবের পরিচয়টি জানাই হচ্ছে এই ফকিরনি দরবার শরীফের প্রধান দীক্ষা মন্ত্র। এই দরবার শরীফ কালান্দারি সুফিধারার মৌলিক আদর্শকে ধারণ করে, যেখানে আনুষ্ঠানিকতার চেয়ে মোরাকাবা মোশাহেদা তথা ধ্যান সাধনার মাধ্যমে আপন নফসের পরিশুদ্ধি ও নৈতিক উৎকর্ষকে অধিক গুরুত্ব দেওয়া হয়। मिलके जिस दिन से गया है कोई एक बार जिगर, मिलके जिस दिन से गया है
बार जिगर मुझको ये वहम है कि मेरा आगोश नहीं, मुझको ये वहम है कि मेरा आगोश नहीं, मुझको ये वहम है कि मेरा आगोश नहीं, मुझको ये वहम है कि ফকিরনী দরবার শরীফের মূল দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মাত্র মূল মন্ত্র, আর তা হচ্ছে সুফিবাদ, আত্মপরিচয়ের একমাত্র পথ। এই দর্শনের উপর ভিত্তি করেই ভক্ত ও আশেক বৃন্দ দুনিয়াবি সমস্ত লোভ লালসা ত্যাগ করে মুর্শিদের উপর পূর্ণ বিশ্বাস স্থাপনের উৎসাহ এবং উদ্দীপনা খুঁজে পায়। পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তার অমেয় এবং মহামূল্যবান বাণীতে উল্লেখ করেন, ইসলামে ব্যক্তি মালিকানার কোনো স্বীকৃতি নেই। বাবা জাহাঙ্গীর আরও বলেন, সুফিবাদের জিহাদ হচ্ছে ব্যক্তি মালিকানা ও পুঁজিবাদের বিরুদ্ধে, কারণ সুফিবাদ বিশ্বাস করে গণসাম্যবাদের উপর। বাবা জাহাঙ্গীর বলেন, সুফিবাদ সার্বজনীন, যার মধ্যে নম্রতা নেই তার জন্য সুফিবাদ হারাম। বাবা জাহাঙ্গীর বলেন, কোটি টাকা লাথি দিয়ে আমি ফকিরি গ্রহণ করেছি, তাই ফকিরি আমার কাছে কোহিনূর হীরার চেয়েও দামি। বাবা জাহাঙ্গীর আরও বলেন, আনুষ্ঠানিকতার আধিক্য আধ্যাত্ম জীবনের মৃত্যুকেই ডেকে আনে। আনুষ্ঠানিকতার মাঝে প্রভু থাকে না, প্রভু থাকে প্রেমের মধ্যে। বাবা জাহাঙ্গীর বলে থাকেন, পীর বড় নয়, সত্য পাওয়াটাই হচ্ছে বড় কথা। হে সাধক মুরিদ, শত শত গুরু বদলাও, কারণ তোমার লক্ষ্য হচ্ছে সত্য পাওয়া। সুফিবাদের মূল দর্শনই হল পীর পূজা তথা পীর পরস্তি, হক পরস্তি। इबादत है मगर होश नहीं, मिलके जिस दिन से गया है कोई एक बार जिगर, मिलके जिस दिन से गया है कोई एक बार जिगर, मिलके जिस दिन से गया है बार जिगर, मुझको ये वहम है कि मेरा आगोश नहीं, मुझको ये वहम है कि मेरा आगोश नहीं, मुझको ये वहम है कि मेरा आगोश नहीं, मुझको ये वहम है कि मेरा आगोश नहीं। পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর এক মহান যুগ সংস্কারক হিসেবে বিশ্ব মানব জাতিকে দান করেছেন এক অমূল্য দর্শন, যা পরিপূর্ণভাবে কোরআনের মূল নির্যাসকে সমর্থন করে। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন নফস ও রুহের মধ্যে পার্থক্য। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন নবী ও রাসূলের মধ্যে পার্থক্য, কবর ও মাজারের মধ্যে পার্থক্য, আমানু ও মুমিনের মধ্যে পার্থক্য। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন রহিম ও রহমান নামের মাঝে পার্থক্য, আদম ও ইনসানের মাঝে পার্থক্য, আল্লাহর আহাদ ও ওয়াহেদ রূপের মাঝে পার্থক্য, দুনিয়া ও পৃথিবীর মাঝে পার্থক্য। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন আল্লাহর জাত ও সিফাতের পরিচয়, শরীয়তি শয়তান ও হাকিকি শয়তানের পার্থক্য। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন বিধান ও দর্শন এক নয়,
বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন আত্মার বিজ্ঞান ও বস্তু বিজ্ঞানের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন ওয়াক্তিয়া সালাত ও সার্বক্ষণিক দায়মি সালাতের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন মেজাজি রোজা এবং হাকিকি রোজার মাঝে পার্থক্য, মেজাজি হজ ও হাকিকি হজের মধ্যে পার্থক্য, মেজাজি কোরবানি ও হাকিকি কোরবানির মধ্যে পার্থক্য। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন সাদগা ও জাকাত এক নয়। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন মেজাজি কেবলা ও হাকিকি কেবলার মধ্যে পার্থক্য। বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন মেজাজি অজু ও হাকিকি অজু তথা পবিত্রতার মধ্যে পার্থক্য সহ আরও শত শত সংস্কারমূলক গবেষণা যা মানুষকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। साज हूँ मैं कदा बरदोश नहीं। रिंद जो मुझको समझते हैं उन्हें होश नहीं, रिंद जो मुझको समझते हैं उन्हें होश नहीं, रिंद जो मुझको समझते हैं उन्हें होश नहीं। मैं कदा साज हूँ मैं कदा बरदोश नहीं। मैं कदा साज हूँ मैं कदा बरदोश नहीं। পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তার প্রাণ প্রিয় মহান আওলাদবর্গ ও লক্ষ লক্ষ ভক্ত আশেকান ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে 2020 সালের 25শে এপ্রিল পর্দার অন্তরাল হন। তিনি তো পর্দার অন্তরাল হলেন ঠিকই, কিন্তু তার ভক্ত আশেক ও খলিফাদের জন্য আধ্যাত্মিক উত্তরসূরি ও দীক্ষাগুরু তথা পরবর্তী পথ প্রদর্শক রূপে মনোনীত করে গেলেন তারই জিসমিয়াত ও রুহানিয়াত আওলাদ, প্রাণপ্রিয় চোখের মণি, রাজাধিরাজ মহারাজ, পাগল কুলের সর্দার, মস্তান কুলের সর্দার, মিসকিন কুলের সর্দার, প্রেমিকদেরও প্রেমিক, শত সাধকের একমাত্র প্রাণের স্পন্দন, মুক্তির দূত, মারেফতের সূর্য, বেমিসাল মহামান্য মহামহিম পীর ও মুর্শিদ কেবলা শাহ সুফি সৈয়দ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরকে। এই সেই বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর যিনি তারই আপন পিতা ও মুর্শিদ কেবলা কালান্দার বাবা জাহাঙ্গীরের দর্শনকে পৃথিবীর বুকে চির অম্লান করে রাখার নিমিত্তে বাবা জাহাঙ্গীরের মতোই প্রতিষ্ঠা করেছেন ধ্যান সাধনার স্কুল, যা জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর রাজবাড়ির পেছনে অবস্থিত। मैं कदा साज हूँ मैं कदा बरदोश नहीं। मैं कदा साज हूँ मैं कदा बरदोश नहीं। मैं कदा साज हूँ मैं कदा बरदोश नहीं। मैं कदा